তো হোয়াট এভার, আজকে এবং কালকে যেটা করবো সেটা হচ্ছে যে অক্টাল এবং হেক্সাডেসিমালের মধ্যে ইন্টারচেঞ্জ। আমার কাজটা হবে ইনশাআল্লাহ এইটা। তো যে এক্সাম্পল আমি নিব বই থেকে নিচ্ছি, বই থেকে নিলে সুবিধা হয়। অ্যান্ড ইউ হ্যাভ টু কনভার্ট ইট ইন্টু ইটস ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল। আশা করি কোশ্চেনটা ক্লিয়ার। যদিও দেখে মনে হচ্ছে যে আসলে আমি 8 থেকে 16তে যাব বা 16 থেকে 8 এ আসবো, কিন্তু দ্য থিং ইজ আমি এটাকে বাইনারিকে ওভারলুক করে করতে পারবো না। ইন দ্য মিন টাইম, অর্থাৎ মাঝখানে আমার বাইনারি লাগবেই। যাচ্ছে আসলে ফোর্থ টাইপ করার প্রয়োজন মনে করিনি। সো আমি মানে একটু সেপারেট করে লেখা ট্রাই করব যাতে বুঝতে সুবিধা হয়। তো এরকম 7.375। এখন যেটা করব সেটা হচ্ছে যে এদের সবগুলার বাইনারি ইকুইভ্যালেন্ট বের করব। তো যেহেতু এটা হচ্ছে 8, রাইট? 8 হচ্ছে 2 টু দি পাওয়ার 3। তার মানে হচ্ছে এখানে যতগুলা অক্টাল নাম্বার আছে বা অক্টাল ডিজিট আছে সবগুলাকে আমি 3 বিট বাইনারি দিয়ে রিপ্রেজেন্ট করব। বোঝা গেছে? আসলে এতটুকু ক্লিয়ার যে কখন 3 বিট কখন 4 বিট হবে এটা নিয়ে আসলে ঝামেলা হবে না। ফাইন। তো এটাকে আমি 3 বিট বাইনারি দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই। তো তাই যদি হয় তাহলে এইটার জন্য হবে কত? 7 এর জন্য হবে 1 1 1, আর 2 এর জন্য হবে 1 0 1 0। যেহেতু দুইটা কন্ডিশন, একটা হচ্ছে ভ্যালু সেম থাকতে হবে, ভ্যালু সেম আছে, আর একটা হচ্ছে যে 3 বিট থাকতে হবে, 3 বিট। সো 3 বিটের জন্য আমি এখানে আগে একটা 0 বসিয়ে দিলাম। 5 এর জন্য হচ্ছে আমার 1 0 1। সো 1 0 1। আর এখানে দশমিক 3 এর জন্য হচ্ছে 1 1, যেহেতু আমাকে 3 বিট করতে হবে, দ্যাটস 0। 7 এর জন্য হচ্ছে 1 1 1। 5 এর জন্য হচ্ছে 1 0 1। ক্লিয়ার আশা করি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার অক্টাল ভ্যালু, এটা হচ্ছে ওসি অক্টিএল অক্টাল, অক্টাল নাম্বার সিস্টেমে এটা হচ্ছে বাইনারিতে। মানে এই অক্টাল যেই নাম্বার আছে তার বাইনারি ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা, বাইনারি এইটা। এখন আমার কাজ কি? হেক্সাডেসিমালে যেতে হবে। তো মনে আছে আমি এরকম প্র্যাকটিস কিন্তু আমরা করছি, যদি বাইনারি দেওয়া থাকে, বাইনারি দেওয়া থাকলে সেখান থেকে হেক্সাডেসিমাল যাওয়ার প্রসেস কি? হেক্সাডেসিমাল মানে হচ্ছে যে 2 টু দি পাওয়ার 4, রাইট? 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে যে যে বাইনারি দেওয়া থাকবে তার চারটা করে আমি গ্রুপ করব। গ্রুপ করলে তাদের যে ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল ভ্যালু সেটাই হচ্ছে আমার রেজাল্টটা। ঠিক আছে? আমি আবার বলি, এখন তো বাইনারি পেয়ে গেছি। আমি জানি যে বাইনারিকে যদি আমি চারটা করে গ্রুপ করি তাহলে ওই গ্রুপগুলোর যে করসপন্ডিং হেক্সাডেসিমাল ভ্যালু তাদের সমষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি আমার রেজাল্টটা। ঠিক আছে? আমি যেটা বললাম সেটা যদি কঠিন লাগে বা বোধগম্য না হয় তাহলে আই উড হাইলি রিকোয়েস্ট যে আজকের আগে দুইটা ক্লাসের দেখে আসেন, দেখবেন যে সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। হোয়াটএভার। সো এখন আমি কি করবো, এখানে যে ভ্যালুগুলো আছে বা বাইনারি গুলো আছে সেগুলোকে চারটা করে গ্রুপ করবো। ঠিক আছে? দশমিকের পরে আমরা এদিক থেকে হচ্ছে শুরু করি, রাইট? সো এখান থেকে একটা হয়েছে, দুইটা হয়েছে, তিনটা হয়েছে, চারটা। ঠিক আছে? এই চারটা হয়েছে আমাদের একটা গ্রুপ। এখানে আবার এই যে এটা একটা গ্রুপ, দুইটা, তিনটা, চারটা একটা গ্রুপ হয়েছে। আর লাস্টে একটা বাকি আছে সেটা হচ্ছে 1। তো যেহেতু এটা গ্রুপ করা পসিবল না, তো সামনে 0 0 0 0 দিয়ে আমরা গ্রুপ করে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আমি যদি এখানে একটু লিখি যে এটার জন্য আমার যে রেজাল্ট আসবে, এটার জন্য আমাদের রেজাল্ট আসবে, আর হচ্ছে এটার জন্য আমি সামনে 0। আচ্ছা, আমি এখানে না লিখে, যেহেতু আমি 0 নতুন করে ইম্পোর্ট করতেছি, আমি এখানে একটা, দুইটা, তিনটা, একটা, চারটা হয়ে গেছে, রাইট? চারটা হয়ে গেছে। সো এটার জন্য যে ভ্যালুটা সেটা নিচে লিখবো। এই যে বাইনারি গুলো আছে, চারটা করে যে বাইনারি পেলাম আমি, এদের করসপন্ডিং হেক্সাডেসিমাল ভ্যালু বের করবো। কেন? কারণ আমাকে হেক্সাডেসিমাল কনভার্ট হতে হবে। সো এখানে কিন্তু সেম ব্যাখ্যা, রাইট? এই পার্টটা শেষ করি, এরপর এই পার্টটা শুরু করবো। ঠিক আছে? 0 1 1 1 এটার করসপন্ডিং হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 7। এই যে এটা 0 1 0 1 এর করসপন্ডিং হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 5। এন্ড লাস্টলি এটা আসলে বলার প্রয়োজন পড়ে না, কারণ সবগুলো 0, জাস্ট একটা 1। সো এটা 1 হয়ে যাচ্ছে। সো এর মাধ্যমে আমাদের যে পূর্ণ সংখ্যা যে পার্টটা এটা কমপ্লিট। এবার আসেন পরের পার্টটা, আবার এটা হাইলাইট করি, রাইট? তো এখানে আমি জানি যে দশমিক থাকলে দশমিকের পরে সেগুলোকে আমরা এই দিক থেকে শুরু করি, রাইট? হ্যাঁ। তো এই বিষয়গুলো যদি কনফিউশন থাকে বা ঝামেলা লাগে, আমি আবার রিকোয়েস্ট করতেছি যে লাস্ট ভিডিওগুলো দেখে আসেন, দুইটা অ্যাটলিস্ট আগের। চারটা কেস মাথায় থাকলে এই টাইপ একদম ইজি, বাট মাথায় না থাকলে আসলে একদম টাফ লাগবে। তো
তো বিষয়টা হচ্ছে এইটা। এখন যেহেতু এটা দশমিকের পরে যাব, সো আমি এই পাশ থেকে শুরু করব। সো এখানে একটা পাইছি, দুইটা, তিনটা, আমার লাগবে চারটা, সেটা সহ চারটা হয়ে যাচ্ছে, রাইট? এই তো এই চারটা মিলে আমার একটা গ্রুপ হবে। আবার এইটা, তো এখানে হচ্ছে আমি যদি চেঞ্জ করি কালারটা, এখানে আবার এই একটা পেলাম, দুইটা, তিনটা, চারটা, আর লাস্টে যেটা আছে সেটা যেহেতু এখানে একটা বাকি, সো আমাকে চারটা করতে হবে। সো আমি এখানে শেষে 3টা 0 আর একটা 1 তো আগেই ছিল, চারটা হয়ে গেল। তাহলে এটাও এখন আমার একটা গ্রুপ হয়ে গেছে। তো আমি এখন এদের করসপন্ডিং ভ্যালু লিখবো আবার। তো এই পার্টের জন্য হচ্ছে, এই পার্টের জন্য, লাস্টলি এই পার্টের জন্য 0 1 1 1, এটার করসপন্ডিং ভ্যালু হচ্ছে 7। এটা মতোই দেখছেন 0 1 1 1 0 1 1 1 1 1 1 0 1 1 1 0, এর করসপন্ডিং হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে ই। আর 1 0 0 0 1 0 0 0, এর করসপন্ডিং হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 8। চার না কিন্তু 8 8 সবকিছু ইংলিশে লেখা আছে, আপনারা সবকিছু ইংলিশে লিখবেন, সেক্ষেত্রে হয়তো ক্যালকুলেটরের সাথে যেহেতু মিল আছে, সো ভুল হওয়ার চান্স কম। এখানে যেটা পেলাম সেটা হচ্ছে হেক্সাডেসিমাল। আলটিমেটলি এই অক্টালের ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল তাহলে এটা, রাইট? অ্যান্ড লাস্টলি যেটা সেটা হচ্ছে যে এটা কোন নাম্বার সিস্টেম, 16। সো এর মাধ্যমে আমি অক্টাল থেকে হেক্সাডেসিমাল পেয়ে গেলাম। তো এখন যেটা বলতে চাচ্ছি, এটাকে ফোর্থ টাইপ না বলার উদ্দেশ্য ছিল এইটাই, যেহেতু আমি এখানে অক্টাল থেকে ডিরেক্ট বাইনারিতে আসতে পারতেছি না, অক্টাল থেকে ডিরেক্ট হেক্সাডেসিমালে আসতে পারতেছি না, অক্টাল থেকে বাইনারি হয়ে আমাকে আসতে হচ্ছে হেক্সাডেসিমালে। সো এটাকে আমি আর ভিন্ন ক্যাটাগরাইজ করিনি। এটা হচ্ছে যে লাস্ট চারটা যে ক্লাস ছিল তাদের কম্বাইন্ড ভার্সন আর কি।